আপনি চাই ঘুরে দেখুন। আপনি দেখেছেন কোনোদিনও ইসলাম ধর্মের মন্দিরটাকে কি বলে ওরা? মসজিদে কোনোদিন তাস খেলতে দেখেছেন? কেউ দেখেছেন? হ্যাঁ কি না? আমাদের হিন্দু সনাতন ধর্মের কালী মায়ের মন্দির দেখুন, ভোলানাথের মন্দির দেখুন, সেখানে কি হয়? ক্লাব ঘর। মন্দিরটা ক্লাব ঘর। পবিত্রতা, পবিত্রতা, ভক্তিমূলক জায়গা বলে কিছু নেই। আছে? এটা অন্য ধর্মে চলে যান দেখি, আপনি মন্দিরে তাস খেলবেন? আছে কোন ধর্মে? একমাত্র আছে সনাতন ধর্মে। এগুলো বলতে গেলে খারাপ, যে বলবে সে খারাপ। হ্যাঁ, বাজে বকছি। আমরা ভুলগুলো দেখি, অন্যায়গুলো সহ্য করি, প্রতিবাদ করি না, আমরা বরং তাদের সঙ্গে সঙ্গ দিই। মন্দির একটা পবিত্র স্থান। মানুষ কত ভক্তি নিয়ে সেই মন্দিরে আসে। মানুষ যখন ভক্তি নিয়ে সেই মন্দিরে পুজো করতে এলো, দেখলো পাশে কয়েকজন বসে সিগারেটে ফু দিচ্ছে। আবার বাবা এখন ভোলানাথের মন্দিরে বসে যদি সিগারেটে ফু দেয় বা অন্য কিছু খায়, আরে বাবার প্রসাদ, আরে বাবার প্রসাদ, বাবা প্রসাদ তুই হ্যাঁ খাচ্ছিস খা, বাবা বিষ খেয়েছিল সেটাও খেয়ে দেখা, আমরা এনে দিচ্ছি, পয়সা তোকে দিতে হবে। ভোলানাথ বিনা পয়সায় পেয়েছিল না, তোকেও বিনা পয়সায় দেবো, খেয়ে দেখা। বাবা সর্বদা কৃষ্ণ নাম করতো, তা তুই গা। বাবা বাঘ জল পড়তো, তুই পর। বাবা শ্মশানে থাকতো, তোর মতো রাজপ্রাসাদে থাকতো না, সেখানে তো গিয়ে থাক। কবে শিখবে আমাদের ধর্ম? কবে জাগবে মানুষের চেতনা? অচেতন আমরা। আমাদের গৌর হরির নামটা কি বাবু? চৈতন্য। নামটা কত সুন্দর, নামটার অর্থ কি? এই নামটার মানে কি? চৈতন্য। যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি হলেন চৈতন্য। গৌর হরি জীবের চেতনা জাগ্রত করার জন্য ধুলায় গড়াগড়ি দিয়েছিল। বাবা এখনকার মানুষদেরকে ধুলায় গড়াগড়ি দিতে হবে না, সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নত করতে বললে কে কোথাকার বাবাজি এসেছে, আমি কেন প্রণাম করতে যাব? এটা হচ্ছে একটা বাজে স্বভাব আমাদের সনাতন ধর্ম। আচ্ছা তুমি করছো না, করো না, না প্রয়োজন নেই। তোমার মন চাইছে না, করো না। কেউ করলে কেন তুমি তার পেছনে লাগে? বোঝান দেখি, এর কোনো যুক্তি আছে? এই রোগের কোনো ঔষধ আছে? কোন ওষুধ? আবার বাবা এখন একটা নতুন দেখি বাবা এ উঠেছে, এই বয়সে কি হরি হরি বলবো? একটু বয়স হয়ে যায়, চুলগুলো পাকুক, দৃষ্টি ক্ষমতা কমে যায়, কানে শুনতে পাবো না, হাঁটতে পারবো না, হাঁটু মুড়ে বসে কীর্তন শুনতে পারবো না, তখন গুরুচরণ আশ্রয় করব, তখন হরি হরি বলবো। কখন বলবো? আসল কথা হচ্ছে যখন ছেলে ঘর থেকে বের করে দেবে তখন হরির কাছে যাব, তার আগে যাব। এটা হচ্ছে পরিষ্কার কথা। মানে একজনের কাছে আঘাত না খেলে অন্যজনের কাছে যাওয়া যাবে না। তা মা বলি, মেনে নিলাম আমি তুমি বৃদ্ধ হলে গুরুচরণ আশ্রয় করবে, মেনে নিলাম তোমার একটু বয়স হলে তুমি কণ্ঠে তুলসীর মালা পরবে, তুমি বৃদ্ধ হবে, তুমি বয়স হবে, সে গ্যারান্টি আমাকে দিয়ে যাও। গ্যারান্টি দিতে পারবে কেউ? আরে আজ আমি আছি, কালকে থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই। খুব কি অসুবিধে হয়? গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে একটা তুলসীর মালা পরলে খুব কি অসুবিধে হয়? হয় খুব অসুবিধে। লজ্জা করে, লজ্জা করে। আচ্ছা বাবা এখানে তো এতজন ভক্ত বসেছেন, বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ সবাই, লজ্জা করে ছাড়া, ভালো করে শুনুন কথাটা, লজ্জা করে, আমি একটা কারণ কিন্তু বলে দিয়েছি, এই কারণটা ছাড়া দ্বিতীয় একটা কারণ দেখান কণ্ঠে তুলসীর মালা না পরার। একটা কারণ লাগবে, আমি যে কারণটা বললাম এটা ছাড়া। আছে কারো কাছে কোনো কারণ? আছে ও বাবা কোনো কারণ আছে যে লজ্জা করে? এছাড়া একটা কারণ লাগবে। কি গো মা, আছে কোনো কারণ? পড়ি না কেন? না লজ্জা করে, তাই তো? এবার বলি মা, দোষটা তোমার নয়, দোষটা তোমার মায়ের। আচ্ছা একটা কথা বলেন দেখি মা, এই যে আমাদের প্রত্যেক বছর একটা নতুন নতুন করে সিরিয়াল আসে প্রত্যেক বছর, সেই সিরিয়ালের নাম ধরে পোশাক বেরো, পোশাকগুলোর এখানে ফাঁকা, ওখানে ফাঁকা, সেখানে ছেঁড়া, ওখানে অদ্ভুত রকম, সেগুলো পড়তে লজ্জা করে, হ্যাঁ কি না? লজ্জা করে না?
তাহলে গোবিন্দের একটা জিনিস পড়তে এত লজ্জা কিসের? লজ্জাটা করার একটাই কারণ, তোমার মা এর জন্য দোষী। যদি কারো কণ্ঠে তুলসীর মালা পড়তে লজ্জা করে এবং তোমার মা বর্তমান থাকে, আজই গিয়ে আঙুল তুলে প্রশ্ন করবে, মা কেন তুমি আমাকে সঠিক সময় গুরুচরণে ঠেলে দিলে না? কেন তুমি আমাকে কণ্ঠে তুলসীর মালাটা ছোটবেলায় দিলে না? তুমি যদি ছোটবেলা থেকে আমাকে গলায় তুলসীর মালাটা দিতে, আজ আমার পড়তে লজ্জা করতো না। প্রমাণ চাই? প্রমাণ লাগবে না? আজকে তোমার বাড়ির যে বাচ্চার বয়সটা 5 বছর, তাকে গলায় একটা তুলসীর মালা পরিয়ে দাও, দরকার নেই গুরুচরণ আশ্রয় করার। এখন যদি মনে হয় পরে করাবো, করিও। গলায় একটা তুলসীর মালা দিয়ে দাও, সে বাচ্চা খুলবে, তার লজ্জা করবে? হ্যাঁ কি না? করবে না। এখন যে বাচ্চার বয়স 15 বছর, তাকে পড়াও, কি হবে? তাহলে গোড়ায় ওখানেই সমস্যা রয়ে গেল না? কিন্তু যার আজকে বয়স 5 বছর, তাকে পড়িয়ে দাও, সে যখন 15 বছর হবে, তার কিন্তু ওটা পড়ে থাকতে আর লজ্জা করবে না, সে একটা অভ্যাসে চলে আসবে। তার মানে গড়াতেই সমস্যা। আমি আগেই বললাম যে তোমার ছেলেটাও তোমাকে ছোটবেলায় এমন করে ভালোবাসতো, বড় হয়ে গিয়ে আর ভালোবাসে না, তার মানে তোমার শিক্ষায় গাফিলতি রয়ে গেছে। আমরা সন্তানদেরকে মানুষ করি বাবা। আজকে অনেক মায়েরা আছে যারা বলেন যে বাবা আমার ছেলেটা ভালো নয়, আমার ছেলেটার সঙ্গ খারাপ, আমার ছেলেটা, দিদি তোমার বাড়ির ছেলেটা সাধু হয়েছে, তোমার ছেলেটা ভক্ত হয়েছে, আমার ছেলেটা দেখো ছাই পাশ গিলে রাতেরবেলা বাড়ি ফেরে। এরকম অনেক মা আছেন। একটা কথা মনে করুন তো মা, আজকে প্রত্যেকটা বাড়ির কথা আমি বলছি, এখানে যত মা বসেছে আছেন, যতগুলো মায়ের বাড়িতে বাচ্চা আছে, মিলিয়ে নি, প্রত্যেকের গল্প এটা, প্রত্যেকের গল্প। আমরা একটা বাচ্চাকে টাইমে ঘুম থেকে তুলি, টাইমে খাওয়াই, টাইমে স্কুলে পাঠাই, টাইমে বাড়িতে পড়তে বসাই, টাইমে খেলতেও দিই। যদি সকালবেলায় উঠে কোনো বাচ্চা স্কুলে যেতে না চায়, আমরা কি করি? মায়েরা কি করেন? মারেন। এই রে, আচ্ছা পড়তে না বসলে কি করেন? সন্ধ্যাবেলা পড়তে বসছে না, কি করবেন? ছড়ি নিয়ে বসবে। আচ্ছা চলো বিকেল বেলায় ছেলেদেরকে একটু খেলতে হয়, খেলতে দেন তো সবাই? তাহলে ভেবে দেখুন, খাওয়ার টাইম ফিক্সড, স্কুলে যাওয়ার টাইম ফিক্সড, তাই তো? খেলার টাইম ফিক্সড, রাতে ঘুমানোর টাইম ফিক্সড, পড়তে যাওয়ার টাইম ফিক্সড। আচ্ছা এতগুলো টাইম ফিক্সড করে রেখেছেন, ওই লিস্টের মধ্যে কোথাও কোনো দয়াময়কে সেবা দেওয়ার টাইমটা ফিক্সড করেছেন? আছে কারো লিস্টে যে তোমাকে এই টাইমে স্কুলে যেতে হবে মানে যেতে হবে? কিন্তু এরম কি কোনো জোর আছে বা এরম কি আপনার রুটিনে লেখা আছে যে এই টাইমে তোমাকে গোবিন্দের সেবা দিতে হবে মানে হবেই? আছে? ঠাকুর ঘরে প্রণাম করার জন্য ছেলেদেরকে পাঠাই? কোনো প্রয়োজনই নেই। তাহলে তুমি ভাবছো কি করে? তুমি যে শিক্ষা দিলে না, ছেলেটা বড় হয়ে সে আচরণ করবে, তুমি ভাবছো কেন? তেঁতুল গাছ লাগিয়ে যদি মিষ্টি আমের আশা করো, পাবে? তাহলে বেকার তো কেঁদে লাভ নেই। আমার ছেলে আমাকে দেখলো না, আমার ছেলেটা ভালো হলো না, কেন কাঁদছো? কারণ তুমি লাগিয়েছো তেঁতুল গাছ, আমের আশা করলে তুমি পাবে। তো রাজার বড় অহংকার, আমি রাজা, আমার প্রজারা, রাজ্যের মানুষরা আমাকে প্রণাম করবে, আমাকে সম্মান করবে, আমার কাছে মাথা নত করবে। আমি রাজা হয়ে কেন সাধারণ মানুষের কাছে মাথা নত করব? কেন বৈষ্ণবদেরকে প্রণাম করব? হ্যাঁ, আমার কি দরকার? আমার কিসের অভাব? ওই রাজার রাজ্যে যে সমস্ত বৈষ্ণব আসে, বলে এসেছি যখন একবার রাজার মশাইয়ের সঙ্গে দেখা করে যাই, যেই আসে রাজা তাকেই অপমান। আপনার চরণে কেন আমি মাথা নত করতে যাব? আপনার উপদেশ কেন নেব? হ্যাঁ, কে আপনি? কি আছে আপনার? আমি দামি পোশাক পরেছি, আমার এত অলংকার আছে, আমার রাজ সিংহাসন আছে, রাজত্ব আছে, প্রজা আছে, আপনার তো কিছুই নেই। ওই গেরুয়া বসন আর কাঁধে ভিক্ষার ঝুলি চালা, আপনার কাছে কিছুই নেই। তা আপনাকে আমি সম্মান করতে যাব কেন? সব বৈষ্ণবী সম্মানিত। তো বাবা, বুনো ওল যদি থাকে, বাঘা তেঁতুলও থাকে। তো সেই রকমই একজন বৈষ্ণব এসে উপস্থিত হলো, প্রজাদেরকে জিজ্ঞেস করছে, তোমাদের রাজবাড়িটা কোথায়? এসেছি অনেক দূর থেকে, রাজামশাইয়ের সঙ্গে দেখা করে যাই। প্রজারা হেসে বলছে, ঠাকুর আমাদের এই রাজ্যে না অনেক ভক্ত মানুষ রয়েছে, একটা কাজ করুন, আপনি কি তাদের বাড়িতে সেবা টেবা নিয়ে নিন, ওই রাজার কাছে যাওয়ার দরকার নেই। কেন না? রাজা আমাদের ভালো নয়, কোনো বৈষ্ণবকে সম্মান করে না। বৈষ্ণব ঠাকুর চিন্তা করলেন, কেন সম্মান করে না?
কারণ তার অহংকার, তার অনেক কিছু আছে, সে রাজা, তাই সবাই তাকে সম্মান করবে, তার কোনো প্রয়োজন নেই কোনো বৈষ্ণবকে সম্মান করার, কোনো জ্ঞানী গুণী ব্যক্তিকে সম্মান। বাবা, এমন রাজাও আছে। বেশ, তা আমিও একবার যাই, দেখি উনি তো কাউকে সম্মান করলেন না, আমাকে করে কিনা একটু পরীক্ষা করি। এইদিকে বৈষ্ণব ঠাকুর এসেছি, রাজদরবারে প্রবেশ করতে গেছে, প্রবেশ করতে দেওয়া হলো না। একজন গিয়ে রাজামশাইকে খবর দিলেন, একজন বৈষ্ণব ঠাকুর এসেছে, খুব জেদ হচ্ছে, আপনার সঙ্গে দেখা করবে, আমরা কি নিয়ে আসবো? রাজামশাইয়ের মনটা একটু ভালো ছিল, তাই বললো যাও একটু নিয়ে এসো। এখন বৈষ্ণব ঠাকুরকে যেই না ঢুকতে দেওয়া হয়েছে রাজদরবারে, বৈষ্ণব ঠাকুর চারিদিকে তাকিয়ে ছুটে গিয়ে একদম রাজামশাইয়ের পাশে একটা আসন ফাঁকা ছিল, সেখানে গিয়ে বসে পড়ে। এটা দেখে রাজার চক্ষু চড়ক। কে তুমি? সাধারণ ভিখারি বৈষ্ণব হয়ে তোমার এত বড় সাহস, তুমি আমার সমকক্ষ আসনে বসলে? কে তুমি? তোমার স্পর্ধা কি করে হয়? প্রহরী, এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। যেই না রাজামশাই চিৎকার করে উঠেছে, বৈষ্ণব ঠাকুর তাড়াতাড়ি করে সিংহাসন থেকে নেমে বলছে, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, আসলে অনেক দূরের পথ তো হেঁটে এসেছি, ভীষণ পায়ে ব্যথা করছিল, চারিদিকে তাকিয়ে দেখলাম কোনো আসন ফাঁকা নেই, শুধু আপনার আর পাশের আসনটা ফাঁকা আছে, তাই বসে পড়েছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে দণ্ড দেবেন না। রাজামশাইয়ের কাছে যেই না মাথা নত করেছে, করজোড় করেছে, কি গো মা, অহংকারী ব্যক্তিটা এমনই হয়, যদি তাদের কাছে কেউ মাথা নত করতে পারে, তাদের অহংকার দ্বিগুণ হয়ে যায়, সে মনে করে হ্যাঁ আমাকে সম্মান দিচ্ছে। রাজামশাইও দাম্ভিকতায় বললেন, হ্যাঁ যাও যাও, ছেড়ে দিলাম, বৈষ্ণব বলে ছেড়ে দিলাম, অন্য কেউ হলে কিন্তু ছাড়তাম। রাজ দরবার ছেড়ে বৈষ্ণব ঠাকুর চলে যাচ্ছে, হঠাৎ বেরোতে গিয়ে দাঁড়িয়ে বললেন, রাজামশাই শুনেছি আপনি নাকি খুব দয়াল। ও মা, যার এত অহংকার, যে বৈষ্ণবকে সম্মান করে না, বড়দেরকে সম্মান করে না, জ্ঞানী গুণীকে সম্মান করে না, তাকে বৈষ্ণব ঠাকুর বলছে তুমি অনেক দয়াল, আপনি অনেক দয়াল, শুনেছি আপনার মনে অনেক দয়া, আপনি খুব ভালো, একটু মন জয় করছি আর কি। তা আমার একটা যদি কাজ আপনি করে দেন, আমি খুব উপকৃত হই। কি কাজ? ঝোলা থেকে একটা সূচ বের করে, ছোট্ট সূচ বের করে বলছে, এই সূচটা আপনি রাখেন। এই সূচ নিয়ে আমি কি করব? আসলে আপনি রাজা, আমি ভিখারি, আমি সন্ন্যাসী, আমাদের সঞ্চয়ের বাসনা রাখতে নাই, কিন্তু আপনি রাজা, আপনাকে অনেক কিছু সঞ্চয় করতে হয়েছে, আপনি অনেক কিছু সঞ্চয় করেছেন। রাজামশাই, এই পৃথিবীতে তো আমরা কেউ অমর নই, এই পৃথিবী ছেড়ে তো চলে যেতে হবে, আমি তো সন্ন্যাসী, আমার তো সঞ্চয়ের বাসনা নেই, আমি কিছু সঞ্চয় করতে পারি না, এই ভিক্ষার ঝুলি ছাড়া আমার কাছে কিছুই নেই। তাই রাজামশাই, আমি যখন ভবপারে যাব, আমাকে তো কিছু নিয়ে যেতে দেবে না, কারণ আমি তো ভিখারি, আমি তো সঞ্চয় করি না, আমাকে সঞ্চয় করতে নেই, আমি সন্ন্যাসী, তা আমাকে তো কেউ নিয়ে যেতে দেবে না কিছু, কিন্তু আপনার তো অনেক কিছু সঞ্চয় আছে, আপনি তো রাজা, আপনি কি এত সঞ্চয় রেখে যাবেন? আপনি তো নিয়ে যাবেন, তাই আপনি যখন আপনার এত সঞ্চিত বস্তু নিয়ে যাবেন, সেই সঞ্চিত বস্তুর মধ্যে আমার এই সূচটাও আপনি নিয়ে যাবেন। ভবপারে গিয়ে যদি আপনি আগে যান, আপনি অপেক্ষা করবেন, আর আমি যদি আগে যাই, আমি অপেক্ষা করব, যখন দুজন এক জায়গায় চলে যাব, দুজনের দেখা হবে, তখন এই সূচটা আমাকে শুধু দিয়ে দেবেন, ভবপারের ওই পারে গিয়ে সূচনা নিয়ে আমার অনেক কাজ আছে। যেই না এই কথা বলেছে মা, রাজামশাই স্তম্ভিত হয়ে বৈষ্ণব ঠাকুরের দুটো চরণ ধরে চিৎকার করে বলে উঠল, ঠাকুর, কি শোনালে তুমি? ঠাকুর, তুমিও জন্ম নিয়েছো, আমিও জন্ম নিয়েছি, এই ভবপার ছেড়ে ওই পারে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, তেমন আমিও যখন ভবপারের ওই পারে যাব, আমার এত সঞ্চিত সঞ্চয় করেছি, এত বিষয় বাসনা, আমিও যে কিছু নিয়ে যেতে পারবো না বাবুরে, তাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল।
এইখানে আমরা যতই অহংকার করি না কেন, ওই পারে যে আমাদেরকে সর্বস্ব পরিত্যাগ করে যেতে হবে। তাই বলি, আমি যে ভুল করেছি, আমি যে অহংকার করে অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন। মা, বিষয় বাসনা নিয়ে যতই মত্ত থাকি না কেন, বিষয় বাসনা নিয়ে যতই অহংকার করি না কেন, একটা কথা মনে রাখতে হবে মা, ওই পারে যেদিনে যাব তুমিও নিঃস্ব হয়ে যাবে, আমিও নিঃস্ব হয়ে যাব, কিছুই কেউ নিয়ে যেতে পারবো না। তাই বললেন আর বিলম্ব নয়, এইবার কৃষ্ণ চরণে এসো, হরি নাম করো, গোবিন্দ ভজনা করো। তাই বললেন লহনা কৃষ্ণ না জপনা অবিরাম, কৃষ্ণ না জপনা একবার লহরে কৃষ্ণ না, পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ না, চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ না, পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ না, লহরা কৃষ্ণ না যখন অবিরাম। তাই বল হরি কৃষ্ণ না জপনা অবিরাম, লহরা কৃষ্ণ না জপনা অবিরাম, কেবা শয়নে কেবা স্বপনে জাগরণে লহনা, কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা, কেবা শয়নে কেবা স্বপনে জাগরণে লহনা, কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা কৃষ্ণ না জপনা অবিরাম। জপনা অবিরাম, কৃষ্ণ নাম জপনা অবিরাম, এই কলিতে পাপ দলিতে একবার লহরে কৃষ্ণ না, এই কলিতে পাপ দলিতে ললিত কৃষ্ণ নাম, হরি বল মা বলছে এই কলিতে পাপ দলিতে ললিত কৃষ্ণ না। ও মা, আমরা তো কলির জীব, আজকে কলির জীব হই একজন দুজন নয়, একত্রিত হয়েছি এতজন। বলেন দেখি আমরা কে কটা সারাদিনে পাপ করি? ও মা, সারাদিনে কে কটা পাপ করি? গোনা আছে? পাপ কটা করি সারাদিনে? খাওয়া দাওয়া তো হিসেব মতো মেপে মেপে 4 বার 3 বার কেউ 5 বারও খেয়ে নি, কিন্তু পাপ কটা করি কেউ হিসেব করেছি? বলে মা এত পাপ করেছি গুণে গুণে শেষ করা যাবে না। আমরা যে পাপ করলাম, জানতে তো পাপ করি, অজান্তেও করি, আবার ইচ্ছে করে মিথ্যে কথা বলি। কি বাবা বলি তো? হ্যাঁ,
তা আমরা যে এত পাপ করছি তার কি হিসেবটা বাইরে চলে যাবে? চিত্রগুপ্তের কলম চলছে গো, কেউ ফাঁকি দিতে পারবে না। যখন আমরা ওই পারে যাব, প্রত্যেকটা অপরাধের শাস্তি হবে। তখন ভাববো, হায় হায় কেন পাপ করেছিলাম, আর পাপ খণ্ডনের জন্য কেন কৃষ্ণ বলেনি। বলছে এই কলিতে পাপ উদলিতে লহললিত কৃষ্ণ নাম। যদি তুমি কৃষ্ণ নাম নিতে পারো তাহলেই কিন্তু পাপ থেকে উদ্ধার পাবে। একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। আমরা কেউ জানি না কটা পাপ করেছি। দেখি সবাই মিলে বাহু তুলে একসঙ্গে বলুন দেখি আমার সঙ্গে, এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। আমার সবাই মিলে বাহুটা তোলো। হ্যাঁ, যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। লহ নাম কৃষ্ণ নাম জপো নাম। কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। জয় রাধা। আজ গৌর হরি আপনার আমার মতো কলিহত জীবের দশা দেখি যখন নয়ন ধারায় বুক ভাসাচ্ছেন, রায় স্বরূপের কণ্ঠ ধরে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, আজ যেভাবে আমার দয়াময় রায় স্বরূপের কণ্ঠখানা জড়িয়ে ধরে ভাবে বিবাহিত হয়ে দুটি নয়ন ধারায় বুক ভাসাচ্ছেন, ঠিক এমন ভাবে বৃন্দাবনে প্রাণ গোবিন্দের বাঁশি শুনে তার কাছে যেতে না পেরে ললিতা বিশাখার কণ্ঠখানি জড়িয়ে ধরে রাধারানী আমার কেঁদেছে। ভাব মিলল, ভাবটা মিলে গেল। রায় স্বরূপের কণ্ঠ ধরে গৌর হরি কাঁদছে, ওদিকে ললিতা বিশাখার কণ্ঠ ধরে রাধারানী কেঁদেছিলেন। কিন্তু পরিস্থিতি তো মিলল না। কেন না? শ্রীকৃষ্ণের বাঁশি শুনেছিল বলে, শ্রীকৃষ্ণের বাঁশি শুনে তিনি যেতে পারেননি তার প্রাণবধূর কাছে, তাই তিনি কেঁদেছেন। কিন্তু এটা তো কলিযুগ, কৃষ্ণের বাঁশি বাজালোটাই বাকি। কৃষ্ণ তো নেই, বাঁশিটা বাজবে কোথা থেকে? কার বাঁশি শুনলো গৌর হরি? কার বাঁশি শুনে আজকে ভাবে বিবাহিত হয়ে কাঁদছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধরে অবিরাম। আমরা সবাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে অবিরাম মানে সব সময় বাজছে। এখনো আপনারা বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি, এই যে এত শব্দ চিৎকার চেঁচামেচি এর মাঝেও কিন্তু বাঁশি বাজছে। আগামীকালও বাজবে, গতকালও বেজেছিল, প্রতিদিন প্রতিনিয়ত বাঁশি বেজেই চলেছে। কিন্তু মা, কেউ কি কোনোদিন বাঁশি শুনতে পেয়েছ? একটা প্রাকৃত বাঁশি বাজছে মধুর স্বরে, আমরা কি কেউ শুনতে পেয়েছি? না। কেন? বাঁশি বাজছে তো শুনতে পাবো না কেন? একটা পরীক্ষা করবেন মা, যে যার বাড়িতে গিয়ে করবেন। সবার কাছে স্মার্টফোন আছে, যদিও উপমাটা রেডিও দিয়ে বলা হয়, এখন তো রেডিও ব্যবস্থা নেই তাই বললাম না। সবার কাছে স্মার্টফোন আছে, তোমার স্মার্টফোন আছে বাড়িতে? হ্যাঁ, পুচকেটা বলছে হ্যাঁ। তো আপনার রুচিসম্মত একটা গান আপনি চালাবেন ফোনে, গানটা বন্ধ করবেন না। কি করবেন? সাউন্ডটা জিরো করে দেবেন। গানটা চলবে, সাউন্ডটা কি করবেন? জিরো করে দেবেন। গানটা চলছে, আপনি শুনতে পাবেন, হ্যাঁ কি না? কেন? গান তো চলছে, শুনতে পাবে না কেন? সাউন্ড নেই। বাহ, হ্যাঁ, তদ্রূপ বাঁশি বাজছে, অবিরাম বাজছে, অবিরত বাজছে, শুনতে পাচ্ছি না কেন? ওই সাউন্ড রূপ ভক্তিটা আমাদের মধ্যে নেই। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বললেন, শোনো গো, এখনো সেই বৃন্দাবনে
বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে আয়না বাঁশির সুরে বনে বনে ওই না বাঁশির সুরে বনে বনে আয়না বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে দেখো ময়ূর নাচে রে এখন হরি বল হরি বল হরি বল বাজে বাঁশি বাজে রে এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আর কি হয় জানো এখনো সেই ধেনুগুলি তারা বন মাঝে উড়ায় ধুলি এখন সেই বৃন্দাবনে তারা বন মাঝে উড়ায় ধুলি। সখাই সখাই কলা কলে সকাল সকাল কলা কুলি সখাই সখাই কলা কলে সকাল সকাল কলা ওই কোনো মাঝারে এখনো হরি বল হরি বল হরি বল হরি বল বাজে বাঁশি বাজে রে এখন সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে তাহলে আমরা শুনলাম কি মা এখনো বাঁশি বাজে যদি ভক্তি সহকারে তা শোনা যায় এখনো শোনা যাবে অদ্যবধি সেগুলিলা করি গৌর রায় কোনো কোনো ভাগ্যজনে তা দেখি বাড়ি পায় সব কানেতে সেই বাঁশি শোনা যাবে না সব গান সব মানে মামা বলছে সব কানেতে শোনা যায় না দন্তেশ্ব ব সব মানে সমস্ত বলছে সমস্ত আমাদের সবাই যে কান আছে এই সমস্ত কানে শোনা যাবে না আর বললেন সব কানেতে শোনা যায় না তালবস্যীয় ব সব মানে কি মা মৃতদেহ যে মারা যায় তার কানের কাছে আপনি যতই জোরে ঘন্টা বাজান সে শুনতে পায় কি পায় না তাই বলছে যে কর্ণে এখনো গুরু মন্ত্র প্রবেশ করেনি সেই কানটা হলো সব কান মানে মৃত কান সেই মৃত কানে যতক্ষণ না কৃষ্ণ নাম সর্ব অমৃত প্রবেশ করে সেই কর্ণে কৃষ্ণের বাঁশি শোনা যাবে না আজকে আমরা জানলাম অবিরাম শ্রীকৃষ্ণের বাঁশি বেজেছি তো আমরা আজকে সবাই মিলে বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব বাঁশি কেমন ভাবে বাজলো আর কে কেমন ভাবে সেই বাঁশি শুনলো আমরা সেই কথা আস্বাদন করব সবাই মিলে বৃন্দাবনে গিয়ে ও মা সবাই মিলে বৃন্দাবনে যাবে তো চলুন সবাই মিলে আমরা উলুধ্বনি হরিধ্বনি সহকারী যাব বৃন্দাবনে একসঙ্গে সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন
নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। ও বাদল ভরে এই নামে গো, বদন ভরে এই নাম গো, বাদল ভরে এই নামে গো, বদন ভরে এই নাম গো। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ রাম, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চলো রে বৃন্দাবন, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও বদল ভরে এই নামে গো, বদন ভরে এই নাম গো, বদল ভরে এই নামে গো। বদন ভরে এই নাম গো। বলো আমার কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবন, কৃষ্ণ গাই হরি বল হরি বল হরি বল। চলো রে মন বৃন্দাবনে। নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও বদল ভরে এই নামে গো, বদন ভরে এই নাম গো, বদল ভরে এই নামে গো। বদন ভরে এই নাম গো। বলো আমার কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তুলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। চলুন মা সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে বাহু তুলে। দেখি মা বাহুগুলো দেখি। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন বাবা হাত নেই। হ্যাঁ, উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মোহর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। বদল ভরে এই নামে গো, বদন ভরে নিতাই গৌর হরি বল হরি বল। ভরে এই নামে গো, বদন ভরে এই নাম গো। বলো আমার কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল
সবাই মিলে বৃন্দাবনে এসেছি মা। বৃন্দাবনে আমরা আগেই শুনেছি যে শ্রীকৃষ্ণের বাঁশি বেজেছে, এখন শোনার পালা যে বাঁশি তো বাজলো, কে কেমন ভাবে শুনলো। আমরা যে বিষয়বস্তু বা যে লীলা আজকে আস্বাদন করব, বৃন্দাবনের লীলা, আমার রাধা কৃষ্ণের মধুর 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 মিলন, আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের আয়ন বেশি মিলন। আমরা সবাই জানি আমার আয়ান ঘোষ কে গো? রাধারানীর স্বামী, ও লোক দেখানোর স্বামী। রাধারানীর সঙ্গে আয়ন ঘোষের কোনো সম্পর্ক ছিল না। আজকে আমরা আস্বাদন করব জটিলা কুটিলাকে পার করে রাধারানীর ডাকে সাড়া দিয়ে কেমন ভাবে প্রাণ গোবিন্দ রাধারানীর নিজ স্বামী আয়ানির বেশ ধারণ করে রাধারানীর সঙ্গে মিলিত হয়েছে। বৃন্দাবনী লীলা আস্বাদন করতে সবাই মিলে আমরা যাব বৃন্দাবনী। কিন্তু মা বৃন্দাবনী যাওয়ার আগে নবদ্বীপ ধামে গিয়ে আমরা গৌরহরির ভাব দর্শন করি, যাব বৃন্দাবনী। আজকে শ্রীবাসমণির মাঝি গৌরহরি আমার ভক্তদেরকে নিয়ে নাম গাইছি। নাম গাইতে গাইতে হঠাৎ প্রভু বদনটা বিরস হয়ে গিয়ে দুটি নয়ন দিয়ে অশ্রুধারা নেমে আসতে লাগলো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, আহায়াজু কেন কেন গোরা চাঁদে অজীবীর সবা বয়া অজবীর সবা বয়া আমার গোরা দেখো দেখো বিরস বয়া ওই নাকি হইল কি কি হইল বলি
হরি হরি বলে হৃদয় গৌরী হরি 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 বলে হরি 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 বলে কেন বা কাঁদে রে? রায় স্বরূপের কণ্ঠখানা জড়িয়ে ধরে গৌর হরি আমার দুটি অশ্রুধারায় ভেসে যাচ্ছে। ভক্তরা সবাই মিলে প্রভুর কাছে গিয়ে করজোড়ে দাঁড়িয়ে বলল, গো প্রভু, ও দয়াময়, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি কোনো কারণে ব্যথা পেয়েছো? তোমার মনে কি কেউ আঘাত দিয়ে কোনো কথা বলেছে? আমাদের কাছে বলো দয়াময়, কি হয়েছে তোমার? তোমার নয়নে অশ্রু বাড়ি কেন? গৌর হরি কি করেছে বা ভক্তরা যখন সবাই মিলে প্রশ্ন করছে তুমি কাঁদছো কেন, দয়াময় আমার বলে উঠল, জানো ভক্তগণ, আমি কেন কাঁদছি? আমি কাঁদছি কারণ আমি কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আঁচল পেতে বললাম, ওহে কলির জীব, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ প্রেম ভিক্ষা দাও। কিন্তু হাই রে কলে হতজি, কেউ নাম নিল না। ভেবে দেখতে পারেন মা, আমরা রামচন্দ্রকে দেখেছি, মানে সম্মুখে না দেখলেও, সচক্ষে না দেখলেও চিত্রপটে দেখেছি। কৃষ্ণকেও আমরা চিত্রপটে দেখেছি, নারায়ণকেও দেখেছি, আবার গৌর হরিকেও দেখেছি। প্রতিটা যুগে যুগে তিনি এলেন, সত্য যুগে সত্য নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দ্বাপরে শ্রীকৃষ্ণ, কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু। সত্য নারায়ণ যিনি, তার সারা অঙ্গে কত অলংকার, ত্রেতা যুগের রামচন্দ্রের সারা অঙ্গে কত অলংকার। আবার দাপর যুগে শ্রীকৃষ্ণের সারা অঙ্গে অলংকার। কিন্তু মা, আমার গৌর হরির গায়ে কোনো অলংকার আছে কি? কম আছে? গৌর হরি কিন্তু কোনো গায়ে অলংকার নেই, না আছে দামি বর্ষণ। যিনি সারা জগৎ সংসারের মালিক, পুরো জগৎ সংসারটা যার অধীনে। আমরা কয়েক কোটি টাকার মালিক হই, বড় অহংকার করি, হ্যাঁ আমার এই আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, এই আছে সেই আছে। ভেবে দেখেছো মা, তোমার অর্থ থাকতে পারে, কিন্তু বড় খিলাড়ি যে উপরে বসে আছে, তোমাকে একদিনে যেমন তিনি রাজা বানাতে পারেন, আবার একদিনে ভিখারিও করে দিতে পারেন, সে ক্ষমতা তার আছে। হরি বল, হরি বল। কত মানুষের কত অহংকার তিনি ভঙ্গ করেছেন। আমরা সাধারণ মানুষ হয়ে অহংকার করি মা। কোন বৈষ্ণব এলে চরণে মাথা নত করতে চাই না। আমরা সাধারণ মানুষ হয়ে মানুষকে মানুষ বলে মনে না করি। আমার যদি অর্থ থাকে, আমি দরিদ্র একজন ব্যক্তিকে অপমান করি।